এই দুনিয়ার জমিন যত বড়, শেষ জান্নাতি বান্দাকে আল্লাহ এইভাবে 10টা দুনিয়ার সমান জান্নাত দিয়ে দিবেন। আপনার এতটুকু জায়গা নয়, 10টা দুনিয়ার সম পরিমাণ জায়গা। আল্লাহর গোলাম যখন জান্নাতে ঢুকে ঢুকে দেখবে জান্নাতের মজলিসেরা মানুষেরা কত আরাম আয়েশ করে, মন যা চায় তা পায়, মন যা চায় তা পায়। আল্লাহর গোলাম মনে মনে ভাববে আমার ভাগ্যে কি আল্লাহ কিছু রাখে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে তোমার ভাগ্যে আছে, তুমি যা চাইবা আমি আল্লাহ তোমাকে দিতে ভুল করব না। আল্লাহর সেই জান্নাতি বান্দার সম্মুখ দিয়ে দেখবে রহমত আল্লাহর বানানো সেই হুর পরিগণ তার চতুর্দিকে ঘোরাফেরা করতেছেন, তার চতুর্দিকে ঘোরাফেরা করতেছেন। সে শুধু বেকায়া তাকায় থাকবে। আল্লাহু আকবার। সে এমন ভাবে বেকায়া তাকায় থাকবে, সে সাহস পাবে না ওদেরকে কিছু জিজ্ঞাসা করার, এমনকি সাহস পাবে না ওই জান্নাতের হুর পরীদেরকে স্পর্শ করার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন গোলাম আমার, তুমি কেন ওদের দিকে তাকাই আছো? এই যা কিছু তোমার সম্মুখে ঘোরাফেরা করতে দেখতেছো ওই সবগুলা তো তুমি জান্নাতি বান্দার সেবার জন্য আমি আল্লাহ নিয়োজিত করে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের মধ্যে বলেন ইয়াতুফু আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন। আল্লাহু আকবার। তোমাদের সম্মুখে যেই সমস্ত হুর পরিণা কিশোরেরা ঘোরাঘুরি করতেছে ওরা আর কেউ নয়, আর কেউ নয়, আমি আল্লাহ ওদেরকে তোমাদের জন্য তোমার জন্য তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ। এমন ভাবে তৈরি করে রেখেছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘোষণা দিয়ে দিবেন আলা সুরুরিম মাউদুনা, তাদেরকে আল্লাহ ঘোষণা করে দিবেন আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ বলবেন তুমি যা মন চায় তাদের সঙ্গে তা করো। তখন জান্নাতি বান্দা তাদের সম্মুখে একদম সামনাসামনি বসে হেলান দিয়ে দিয়ে আল্লাহর সেই হুর পরীদের সঙ্গে গল্প করবে। সুবহানাল্লাহ। জান্নাতের হুর পরীরা কি পরিমাণ সুন্দর হবে শুনে আসুন। আল্লাহর হাবিব একটি হাদিসে মুবারকের মধ্যে বলেন এই জান্নাতের হুর পরীরা যদি দুনিয়ার জমিনের দিকে তাদের হাতের তালুখানা এইভাবে একবার রাখলো, আল্লাহর হাবিব বলেন এই যদি জান্নাতের হুর পরীরা দুনিয়ার জমিনের দিকে একবার এইভাবে হাতের তালু রাখতো, তাদের বরকতে তাদের হাতের তালুর পাওয়ারে আল্লাহ দুনিয়ার জমিন সমস্ত কিছু আলোকময় করে দিতে। জান্নাতের হুরেরা একবার এইভাবে রাখলে সমস্ত এই দুনিয়ার জমিন সুন্দর হয়ে যেত, আলোকময় হয়ে যেত। সম্মানিত প্রিয় শুধু ওনারা কেমন সুন্দর হবেন, জান্নাতের হুর পরে এত পরিমাণ সুন্দর হবেন। আমরা তো দুনিয়ার জমিনে শুধুমাত্র এই দেহটি দেখতে পাচ্ছি, কিন্তু জান্নাতের হুর পরে এমন পরিমাণ সুন্দর হবে ওদের গোশতের ভিতরে যে হাড্ডি আছে সেই হাড্ডিটা পর্যন্ত দেখা যাবে, ওদের হাড্ডির ভিতরে যে অস্থিমজ্জা আছে, ক্যালসিয়াম আছে, সেইগুলা পর্যন্ত দেখা যাবে। এখন বুঝুন জান্নাতের হুর পরীরা আল্লাহ আমাদের জন্য কত সুন্দর করে রাখবে। সুবহানাল্লাহ। সেই জান্নাতের হুর পরীরা কোনোদিন মহিলারা যা অসুস্থ হয় অসুস্থ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দেন ওয়া আজওয়াজুম মুতাহহারা, তারা একদম পুত পবিত্র হবে, তারা কোনোদিন নাপাক হবে না, সব সময় পবিত্র থাকবে, সব সময় পবিত্র থাকবে। তারা এমন সুন্দর হবে, এমন সুন্দর হবে, তাদের দিকে তুমি একবার তাকালেই তোমার চোখের পাত্তি পর্যন্ত মারবা না, এত এত বছর তোমার অতিবাহিত হয়ে যাবে, তুমি বলতে পারবা না। আপনি এইভাবে বেকায় তাকায় থাকবেন, আপনি মনে মনে ভাববেন যে আমি তো কালো মানুষ, আমাকে কি ওরা পছন্দ করবে, ওরা কি আমার সেবা করবে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বলেন হে আল্লাহর গোলামেরা শোনো, সেই দিন তোমরা মনে মনে চিন্তা করবা
মনে মনে বাব্বা তোমরা খালো, তোমাদের দেহ কালো, তোমাদের শরীর কালো, কিন্তু না না, সেই দিন তোমরা এত সুন্দর হবা, এত সুন্দর হবা। সেই দিন তোমরা 33 বছরের যুবক থাকবা, বৃদ্ধ অবস্থায় তুমি মারা যাইবা। সেই দিন আর বৃদ্ধ থাকবা না। সেই দিন আল্লাহর তরফ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 33 বছরের ঈসা নবীর মতো যুবক বানিয়ে দেবেন। সেই দিন আপনি আমি আর খাটো থাকবো না, ছোট থাকবো না। আল্লাহর নবী আদম সাফিউল্লাহর মতো দীর্ঘ 60 হাত লম্বা হয়ে যাব। শুধু 60 হাত লম্বা নয়, আপনি আমি দুনিয়ার জমিনে এই মুখের মধ্যে দাঁড়িয়ে রাখতে বড় লজ্জা লাগে, মুখের মধ্যে দাঁড়িয়ে রাখতে আমরা বড় লজ্জাবোধ করে। সেই দিন জান্নাতে যারা হবে তাদের মুখের মধ্যে দাঁড়িয়ে থাকবে না। আল্লাহর হাবিব ডেকে ডেকে বলেন, সেই দিন জান্নাতবাসীরা এত পরিমাণ সুন্দর হবে, শুধুমাত্র মাথার মধ্যে চুল থাকবে, এই চুক্কের ভ্রুগুলা থাকবে, এই 2 থেকে 3 জায়গার মধ্যে শুধু তাদের চুল থাকবে, আর তাদের শরীরের মধ্যে কোনো জায়গার মধ্যে চুল থাকবে না, চুল থাকবে না। সেই দিন তারা এত পরিমাণ সুন্দর হবে। সেই জান্নাতে আবুল মিয়া, সত্তার মিয়া, কুদ্দুস মিয়া দুনিয়ার জমিনে যতই কালো হোক না কেন, জান্নাতবাসী হয়ে গেলে জান্নাতের হুরেরা তাকে জড়ায়া ধরতে বড় পাগল পারা হয়ে যাবে। আপনি আমি কালো মনে মনে ভাবতেছি, কিন্তু আপনাকে আমাকে জান্নাতের হুর পরিরা দেখে মনে মনে ভাববে, আয় হা, আমি হুরের চাইতে আল্লাহ সেই জান্নাতি বান্দা আরো বেশি সুন্দর। সুবহানাল্লাহ। এখন বুঝুন আপনি আমি কতটুকুন পরিমাণ সুন্দর।